হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড প্র্যাকটিস। লাস্ট ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 9 থেকে স্টার্ট করব। কি বলেছে? টু স্টিচ এ শার্ট 2 মিটার 15 সেন্টিমিটার ক্লথ ইজ নিডেড। আউট অফ 40 মিটার ক্লথ হাউ মেনি শার্টস ক্যান বি স্টিচড অ্যান্ড হাউ মাচ ক্লথ উইল রিমেইন। বলেছে একটি শার্ট সেলানোর জন্য বা বানানোর জন্য 2 মিটার 15 সেন্টিমিটার কাপড় দরকার হয়। তো 40 মিটার কাপড় দিয়ে কতগুলি শার্ট তৈরি করা যাবে বা বানানো যাবে এবং কতটুকু কাপড় বাকি থাকবে। তো এটার আমি একটা এক্সাম্পল দিচ্ছি কিভাবে করবে তোমরা। ধরো তোমরা 5 জন বন্ধু এখানে আছো, কোনো একটা গার্ডেনে, ম্যাঙ্গো গার্ডেন মানে আমের বাগানে তোমরা ঘুরতে গেছো বা আম খেতে গেছো। সবাই মিলে আম পেড়েছো, একটা গাছ থেকে আম পেড়েছো। এবার কতগুলি আম পেড়েছো? আমি আমের সাইজ আমি আঁকছি না, এমনিতেই আমি গোল গোল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমরা এখানে টোটাল 15টা আম পেড়েছো। এবার তোমরা যে 5 জন বন্ধু এখানে গেলে, 15টা আম তোমরা কে কজন কটা করে নেবে, কি করে সমান ভাগ করবে? তোমরা এই 15টা আমকে ডিভাইড করবে সমানভাবে, এবং সমানভাবে ডিভাইড করতে গেলে কি করতে হবে? 15কে 5 দিয়ে ডিভাইড করতে হবে। কেন? তোমরা 5 জন বন্ধু আছো, তার জন্য 5 জন তোমরা মিলে এটাকে নিয়ে নেবে বা এটাকে ডিভাইড করবে, তার জন্য 5 দিয়ে তোমরা এটাকে ডিভাইড করছো। সেমভাবে এখানে কি বলেছে? টোটাল 40 মিটার কাপড় আছে। এবার এই 40 মিটার কাপড় দিয়ে কটা শার্ট বানানো যাবে, কি করে আমরা বের করব? এবার একজনের জন্য শার্ট বানানোর জন্য দরকার কত? 2 মিটার 15 সেন্টিমিটার। এবার কি করব? এটা দিয়ে এটাকে যদি ডিভাইড করি, কেন এটা দিয়ে এটাকে ডিভাইড করব? কেন কি এটা থেকে যদি আমরা শার্টের জন্য ধরো 2 মিটার 15 সেন্টিমিটার, এখানে এতটুকু কাপড় আমরা একজনের জন্য নিয়ে নিলাম, তা আবার এতটুকু করে কাটবো, তারপরে সবগুলি কেটে কেটে আমাকে বুঝতে হবে না। যেহেতু এই কাপড়টাকে ডিভাইড করতে হবে শার্টের জন্য, তার জন্য আমরা নিউমারিক্যালি এটাকে আমরা ডিভাইড করে আগে থেকেই আমরা ক্যালকুলেট করতে পারবো যে কতটা শার্ট বানানো যাবে, কিভাবে সেটা ডিভাইড করে। তো চলো আসো আমরা কিভাবে করবো অঙ্কটা দেখি। ফার্স্টে আমরা কি লিখব? টু স্টিচ এ শার্ট বা 1 শার্ট লিখো তোমরা এখানে। 1 শার্ট ক্লথ রিকোয়ার্স কতটুকু? 2 মিটার 15 সেন্টিমিটার। তো টোটাল আমাদের কতটুকু কাপড় আছে? 40 মিটার। এবার তোমরা বলো 40 মিটারকে 2 মিটার 15 সেন্টিমিটার এইভাবেই কি আমরা ডিভাইড করতে পারবো? পারবো না। কেন কি? এইখানে ইউনিট হচ্ছে শুধু মিটার, আর এটার মধ্যে ইউনিট হচ্ছে মিটার অ্যান্ড সেন্টিমিটার। তাহলে আমাদের কি করতে হবে? দুটোকেই একটা মানে নির্দিষ্ট একটা সেম ইউনিটে আমাদের কনভার্ট করতে হবে। হয় এই পুরোটাকে মিটারে কনভার্ট করব, নয়তো এই সবটাকে সেন্টিমিটার এবং এইটাকেও সেন্টিমিটারে আমরা কনভার্ট করে নেব। তো আমরা এখন মিটারে কনভার্ট করলে এটা কি হয়ে যাবে? পয়েন্টে আসবে। তো পয়েন্টে ডিভাইড না করে আমরা এমনি নাম্বারে ডিভাইড করতে চাই, তাতে ইজি হয় অঙ্কটা। তো তার জন্য আমরা কি করব? সেন্টিমিটারে কনভার্ট করব। সবসময় মিটার সেন্টিমিটার, কে বড় কে ছোট? মিটার বড়, সেন্টিমিটার ছোট। সবসময় ছোটটার মধ্যে কনভার্ট করার চেষ্টা করবে, তাতে আমাদের অঙ্কগুলো ক্যালকুলেশন করতে অনেকটা ইজি হয়ে যায়। তো আমরা যদি এটাকে সেন্টিমিটারে কনভার্ট করি, এটা 15 সেন্টিমিটার অলরেডি কিসে আছে? সেন্টিমিটার আছে। তো এটাকে কিছু করার দরকার নেই, শুধু মিটারকে সেন্টিমিটার নেব। আর 1 মিটার ইকুয়ালস টু কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে 2 মিটার ইকুয়ালস টু কত হবে? 2 ইন্টু 100 সেন্টিমিটার প্লাস 15 সেন্টিমিটার। 2 ইন্টু 100 কি হয়ে যায়? 200 প্লাস 15 সেন্টিমিটার। তো আমাদের আনসার চলে আসবে 215 সেন্টিমিটার।
তো একটা শার্টের জন্য আমার কতটুকু কাপড় দরকার? 215 সেন্টিমিটার। এবার 40 মিটারকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিই তাহলে কি হবে? 40 ইন্টু 100 সেন্টিমিটার। মানে যখনই কোনো কিছু কোনো নাম্বার যদি ইন্টু করি এবং সে তার ডান সাইডে যদি 0 থাকে তাহলে আমরা এই জিরোগুলিকে আলাদা করে মানে ইন্টু করার দরকার নেই, আমরা এই জিরোগুলিকে ডাইরেক্টলি বসিয়ে দেব। এখানে দুটো 0 আর এখানে একটা 0 আছে, তো আমরা টোটাল 3টে 0 বসিয়ে দিলাম। এবার এইখানে যদি অন্য নাম্বার থাকতো তাহলে এটা দিয়ে বাকি নাম্বারগুলোকে মাল্টিপ্লাই মুখে করে নিতে পারতাম। আর যেহেতু এখানে 1 আছে তো 1 4 জার বা 4 1 জার 4ই হয়, তার জন্য আমরা ইজিলি 4 বসিয়ে দিয়েছি। এখন যদি 2 থাকতো তাহলে 2 4 জার 8 হয়ে যেত, 8 বসাতাম। ঠিক আছে, এরকম করে আমরা জিরো যেগুলিতে থাকে ওইগুলি আমরা এরকমভাবেই করে নিতে পারি। এবার আমি এটা মুছে নিচ্ছি। নেক্সট আমরা চলে যাব কিভাবে আমরা কতটা শার্ট বানানো যাবে সেটা বের করা যায়। আমরা ইজিলি কিভাবে করব? 215 সেন্টিমিটার দিয়ে 4000 সেন্টিমিটারকে ডিভাইড করে নেব। এবার আমরা লিখে নেব নাম্বার অফ শার্টস। আমি শর্টে লিখছি নাম্বারটা। নাম্বার অফ শার্টস ক্যান বি স্টিচড, কি করব? 4000 ডিভাইডেড বাই 215। কিন্তু পুরোটাকে তো ডিভাইড যাবে না, যেটাই আনসার আসবে সেটা হবে আমাদের নাম্বার অফ শার্টস। তো এখানে ডিভাইড করে নিচ্ছি আমরা 4000কে 215 দিয়ে। ডিভাইড আশা করি সবাই পারো, কিন্তু তাও আমি চেষ্টা করব দেখানোর জন্য। দেখো এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আনসার কত আসবে? 2 5 জার 10, 0 ক্যারি 1, 2 1 জার 2, প্লাস 1 3, 2 2 জার 4, 430 চলে আসবে। আর এখানে আমাদের আছে 400, শুধু বেশি যেতে পারবো না, তার জন্য ওয়ান্স বার দিব। তো 215 চলে আসলো। এবার মাইনাস করে নিচ্ছি 185। এখান থেকে 0 নামিয়ে নিচ্ছি, তাহলে এবার কতবার যাবে? 215কে যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করি, 8 5 জার 40, 1720 আসে। 19 দিয়ে করে দেখি, সরি 9 দিয়ে করে দেখছি। 1900 মানে 1935 মানে বেশি চলে আসে, তার জন্য আমরা 8 টাইমসই দেব। 1720। তো আবার মাইনাস করে দিচ্ছি 3031। তাহলে এইটা হচ্ছে এই 130কে তো আর ডিভাইড করা যাবে না, কেন কি এটা রিমাইন্ডার চলে এসেছে আর উপরও আর কোনো নাম্বার নেই। তো তার জন্য আমাদের আনসার হয়ে গেল 18। 18টা শার্টস আমরা কি করতে পারবো? বানাতে পারবো। কিন্তু বাকি কতটুকু কাপড় থাকলো? 130 সেন্টিমিটার কাপড় আমাদের বাকি থাকবে। সো আমরা এখানে লিখে নেব ক্লথ উইল রিমেইন 130 সেন্টিমিটার, বা আনসারও আমরা এটা লিখতে পারি। আনসার আমরা কিভাবে লিখব? 18 শার্টস ক্যান বি স্টিচড। তোমরা এভাবে লিখতে পারো, আউট অফ 40 মিটার ক্লথ 18 শার্টস ক্যান বি স্টিচড। অ্যান্ড এটা লিখেই নিয়ে তাহলে ভালো হবে, আউট অফ 40 মিটার ক্লথ 18 shirts can be stitched and 130 centimeter cloth will remain. তো এবার কোশ্চেন নাম্বার 10 চলে আসি। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? মেডিসিন ইজ প্যাকড ইন বক্সেস ইচ ওয়েইং 4 kg 500 গ্রাম। How many such boxes can be loaded in a van which cannot carry beyond 800 kg? বলেছে প্রত্যেকটা মেডিসিনের যে বক্স হয় এগুলি 4 kg 500 গ্রাম করে, প্রত্যেকটা বক্সের ওজন। তো একটা ভ্যানে, একটা গাড়িতে ওই বক্সগুলি লোড করা হবে। এবার ভ্যানটা 800 কেজির বেশি
ওয়েট নিতে পারে না। তাহলে ওই ভ্যানে কতগুলো বক্স লোড করা যাবে? তো এইটাও সেম আগের অঙ্কটার মতোই। তোমরা যদি চিন্তা করো, দেখো এখানে একটা ভ্যান আছে, বা ভ্যানের বদলে তোমরা যে কোনো একটা জিনিস, একটা যে কোনো পাত্র তোমরা এখানে ধরে নিতে পারো। তো এটার মধ্যে কত 800 কেজি ক্যারি করা যাবে। আর মেডিসিনের যে ছোট ছোট বক্সগুলো, এগুলিতে প্রত্যেকটাতে কতটুকু করে কতটুকু ওজন আছে? 4 কেজি 500 গ্রাম। তো এই বক্সগুলি কোথায় বসানো হবে? এটার ভিতরে বসানো হবে। তাহলে কি করছি, এইটার মধ্যে এই যে জায়গাটা, এই যে 800 কেজি এর মধ্য থেকে এবার একটা বক্স ঢুকিয়ে নিলাম, তাহলে এর থেকে 4 কেজি কমে গেল, 4 কেজি 500 গ্রাম। আরেকটা ঢোকালাম, আরও 4 কেজি 500 গ্রাম কমে গেল। তো এই কেজিটাকে কি করছি? ডিভাইড করছি ইকুয়ালি। কিভাবে? 4 কেজি 500 গ্রাম করে করে। তাহলে আমাদের আনসারটা কি করে বের হবে? কতটা বক্স আমরা ঢুকাতে পারবো? সেম ভাবে ডিভাইড করে। কত দিয়ে? এই 4 কেজি 500 গ্রাম দিয়ে 800 কেজিকে ডিভাইড করব। কিন্তু আমরা কিভাবে ডিভাইড করতে পারবো? কেন কি দুটোর ইউনিট সেম না। তো সেম ভাবে এবার আমরা ইউনিটটা আবার চেঞ্জ করে নেব। তো দেখে নিই কিভাবে চেঞ্জ করব। এখানে কি লিখবো আমরা? ওয়েট অফ ইচ মেডিসিন বক্সের ইকুয়ালস টু 4 কেজি 500 গ্রাম। তো আমরা আগের অঙ্কটা কি বলেছি? সবসময় ছোট ইউনিটে কনভার্ট করলে আমাদের ইজি হয়ে যায়, যার জন্য আমরা গ্রামে কনভার্ট করে নেব। তো 1 কেজি ইকুয়ালস টু কত গ্রাম? আমরা জানি 1000 গ্রাম। তাহলে 4 ইন্টু 1000 প্লাস 500 গ্রাম ইকুয়ালস টু 4000 প্লাস 500 গ্রাম ইকুয়ালস টু 4500 গ্রাম। তো প্রত্যেকটা বক্সের আমাদের বেরিয়ে গেল কতটুকু ওজন, সেটা গ্রামে। তো এবার আমরা ভ্যান যে ক্যারি করতে পারে না, কত ক্যারি বিয়ন্ড 800 কেজি, এইটাকে আমরা গ্রামে কনভার্ট করে নেব 1000 দিয়ে মাল্টিপ্লাই করে। তো আমাদের আনসার চলে আসবে। দেখো এখানে কিন্তু মাল্টিপ্লাই করছি এবং সে সব ডান দিকে সবগুলো জিরো, তাহলে এখানে দুটো জিরো আর এখানে তিনটে জিরো, টোটাল 5টা জিরো হয়ে গেল। তো এইটার সঙ্গে যেহেতু 18 1 আর 8, তো এইটার সঙ্গে আমরা 5টা জিরো বসিয়ে দিয়ে আনসার বের করে ফেলেছি। ইউনিট কনভার্সনটা আমাদের হয়ে গেল। এবার চলে আসবো কিভাবে নাম্বার অফ বক্সটা আমরা বের করব। কিভাবে বের করব? 4500 গ্রাম দিয়ে 8 লাখ গ্রামকে ডিভাইড করে বের করব। তো এবার আমরা লিখব নাম্বার অফ বক্সেস ক্যান বি লোডেড। নাম্বারটা আবারও শর্ট করে লিখছি, ক্যান বি লোডেড। ডিভিশন কিন্তু আমরা সিম্বল দিয়েও লিখতে পারি, আবার বাই দিয়েও লিখতে পারি। বাই বলতে এরকম টান দিয়ে আমরা লিখতে পারি। কেন লিখছি সেটা আমি বলছি। দেখো এত বড় নাম্বার দিয়ে আমরা ডিভাইড করার দরকার হলে তো অবশ্যই করব, কিন্তু এখানে করতে হবে না, আর একটু ছোট নাম্বার করে নিতে পারি। কিভাবে করব? এই যে ডিভাইড করছি, এবার লাস্টে দেখো জিরো আছে, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো, এই জিরোগুলিকে আমরা কেটে দিতে পারি। এখানে দুটো, এখানে দুটো, তাহলে আমার নাম্বারটা ছোট হয়ে গেছে। মানে আমরা কি করছি? এখানে 100 দিয়ে ডিভাইড করছি, এই নাম্বারটাকেও 100 দিয়ে ডিভাইড করছি, আবার ওই নাম্বারটাকেও 100 দিয়ে ডিভাইড করছি, যার জন্য এই জিরোগুলি আমরা কেটে নিয়েছি। এইগুলি আর লিখতে হয় না ডিভিশনটা। আমরা এইভাবে এইখানে যতটা জিরো আছে সেমভাবে ওইখানেও সেম জিরোটা আমরা কেটে নিতে পারি। তাহলে এবার আমরা 45 দিয়ে 8000কে ডিভাইড করব। 45 ইন্টু 2 তোমরা মাল্টিপ্লাই করে দেখো, আনসার আসে 90। তো 90 আসলে এই 80 থেকে বেশি হয়ে যাবে, তার জন্য আমরা 1 টাইম দেব 4 5।
চলে আসলো 35। এবার এখান থেকে 0 নামাবো 350। তো এটা 7 টাইমস যাবে। কিভাবে ডিভিশন করতে হয় সেটা আমি আগের কোশ্চেনটাতে বলে দিয়েছি বা দেখিয়েছি, তোমরা সবাই জানো, আমি জানি ডিভিশন, তারপর আমি দেখিয়েছি। এখন আমি এটা তাড়াতাড়ি করে করে নেব। তো আমাদের আনসার চলে এসেছে কত, 177। যেহেতু রিমাইন্ডার চলে এসেছে তো আমরা এটাকে আর ডিভাইড করতে পারবো না, তো আমাদের আনসার চলে আসবে 177। তাহলে 177টা বক্স আমরা ওই ভ্যানটাতে ক্যারি করতে পারবো। আর যেই আরও 35 গ্রাম থাকবে সেটাতে আমরা, যেহেতু একটা বক্স জায়গা হবে না, একটা বক্সের ওজন চলে আসছে কত, 4500 গ্রাম, আর এখানে শুধুমাত্র 35 গ্রাম আছে, তো তার জন্য আমরা আর কোনো বক্স লোড করতে পারবো না। এবার আমরা আনসারটা লিখে নেব। তো আনসারটা খুবই ইজি, মানে সিম্পল ওয়েতে লিখলেই হবে। 177 boxes can be loaded, বাস এতটুকু লিখলেই হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার কোশ্চেন নাম্বার 11 থেকে স্টার্ট করব।